নমস্কার বন্ধুরা, শুভ সকাল। অনেক দিন পরে আজকে সামনে এসে ইন্ট্রো দিচ্ছি। অনেক দিন খুব ব্যস্ত, তার মধ্যে শরীরটা খারাপ। তো যাই হোক, আজকে অনেক দিন পরে তোমাদের সামনে আসলাম। আর আজকে একটু শরীরটা সকাল থেকে ভালো লাগছে। তো কি বলবো, আর আজকের ওয়েদারটা খুব ঠান্ডা। মাঘ মাসে এবার প্রথম ঠান্ডা পড়লো আর কি। কয়দিন কিন্তু পৌষ মাস লাস্টের দিকটা কিন্তু অনেক রোদ ছিল, মানে সেরকম ঠান্ডা ছিল না। যেহেতু মানে পৌষ মাসের প্রথমেই অনেক ঠান্ডা পড়েছিল, তারপরে কিন্তু ঠান্ডাটা আমাদের এদিকে কমে গেছিলো আর কি, যখন পৌষ মাসের মানে মাঝখানটা। তো এখন আবার মাঘ মাসের প্রথম দিকটা আবার ঠান্ডা পড়ছে। তো প্রথম কোথায় আর্থিক মাসটাই ঠান্ডা মানে শুরু হলো আর কি। আজকে খুব ঠান্ডা পড়ছে। তো চলো তোমাদেরকে দেখাই কীরকম আজকে আমাদের এখানে ওয়েদার। তো আমার সকালবেলা স্নান বাসি কাজ শেষ। তো চলো তোমাদেরকে ওয়েদার দেখাই। ওয়েদার একদমই ভালো না। যে আমি গ্রিল খুলবো কি, এই যে পুষ্কুনি দেখো, গ্রিল খোলার আগে এই যে গ্রিলের সামনে থাকে আর এই যে দুষ্টামি করছে। আমি যদি গ্রিল খুলি তাহলেই ও বাইর হয়ে যাবে। তো গ্রিল না খুলে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই দেখো কি ওয়েদার, মানে কুয়াশা এখনো কাটেনি। কুয়াশা, প্রচুর কুয়াশা পড়েছে। এই দেখো গ্রিলের সামনে আছে, গ্রিলটা খুললেই ও বার হয়ে যাবে। তো এখন যাব ঠাকুর ঘরে গিয়ে পূজাটা দিয়ে নিই। চলো পূজাটা দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর চলে আসলাম রান্নাঘরে। এখন রান্নাঘরে চা বসিয়ে দিয়েছি। চলো চাটা দেখি। তো চা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, এখন নামিয়ে নিব। চলো নামিয়ে নিয়ে চাটা খেয়ে নিই। এই দেখো দুধ চা একদম রেডি। চলো চাটা খেয়ে নিই। আর চা খাওয়া দাওয়া করে নিয়ে এই যে বিছানাগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। যদিও একবার পরিষ্কার করা হয়েছিল, তো এখন আর একবার পরিষ্কার করে নিচ্ছি। ছোটো মেয়ে সকালবেলা একবার বিছানা তুলেছে, তো আমি এখন আবার ভালো করে ঝেড়ে ঝেড়ে আর কি নিচ্ছি। ও তো মানে সেরকম করে পারে না, তো আমি আর কি পরে ঠিকঠাক করে নিই। আর সকাল সকাল স্নান করে যদি পূজাটা দেওয়া হয়, পরে কিন্তু একটা এনার্জি আসে কাজে। সকালবেলা পুজো দেওয়া হয়ে গেল, তারপরে তো এই সারা দিন টুকটাক করে কাজ করতেই হয়। আর যদি এই মানে কাপড় ছেড়ে নেওয়া যায় বা সকাল সকাল পূজাটা দেওয়া না হয় না, ওই অনেক দেরি হয়ে যায়। তো হয় এরকম মাঝে মধ্যে, কোনো দিন অনেক দেরি হয়ে যায় পূজা দেওয়া, কিন্তু বেশিরভাগ চেষ্টা করি যে সকাল সকাল পূজাটাই দিই, কিন্তু কোনো দিন আবার হয়ে ওঠে না। এই দেখো বিছানাগুলো পরিষ্কার করছি, আর এদিকে দেখো পুষি আর হলো ছোট পুষ্কি। এদিকে আমি বিছানা পরিষ্কার করছি আর ওরা বিছানার মধ্যে উঠে আছে। তো ঝাড়ুটা নেওয়ার সঙ্গে সঙ্গে ওরা একদম ভয় পেয়ে চলে গেল, ভাবলো যে আমি মারবো নাকি। তো আমি তো মারবো না। যাই হোক, এখন এই যে ভালো করে বিছানাগুলো পরিষ্কার করে নেব। আর সারাদিনে সংসারের যে কত কাজ তার তো কোনো ঠিক নেই। তো এরকম করে কিন্তু সারাদিন সবাই আমরা কিন্তু এই সংসারটার জন্য কিন্তু খাটতেই থাকি সারাটা দিন, যতক্ষণ পর্যন্ত চোখ দুটো বন্ধ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু। তো এই যে দেখো বিছানাটা কিন্তু আমার ঝাড়া হয়ে গেল। এখন টি টেবিলটাও পরিষ্কার করে নিব। টি টেবিলটা একদম আবর্জনায় ভর্তি হয়ে গেছে, মানে এটা সেটা প্যাকেট ট্যাকেট, তো এগুলো আর কি সরিয়ে একদম টি টেবিলটাও ঝাড় দিব। সকালবেলা কিন্তু আমার ঘর ঝাড় দেওয়া, ঘর মানে বিছানা তোলা একবার হয়েও গেছিলো, ছোটো মেয়ে করেছে। এখন এই যে আমি করে নিচ্ছি। আর নিজে না করলে না ভালো লাগে না, যতই ও করুক তারপরেও কিন্তু আমি নিজে আর একবার করে নিই, না হলে না আমার ভালো লাগে না। একদম খাটের তল ঠাটের তল সব ঝাড় দিয়ে নিই আমি পরে। তো এই যে পরে এগুলো কাজ টাজ করে রান্না বান্না করে তারপরে কিন্তু আমি আবার মানে কাপড় ছাড়ি, যেহেতু ঠান্ডা পড়ে আর বিকেলে স্নান করি না, কাপড় ছাড়ি। আর গরমের দিনে তো 2-3 বার স্নান করা হয়, আর ঠান্ডার দিনে একবারই করি। কিন্তু হলো ওই সব কাজ করে টোরে রান্নাবান্না করে ঠোরে তারপরে কিন্তু আমি একদম কাপড়টা ছেড়ে নিই। আর এদিকে দেখো সুন্দর করে কিন্তু বিছানাগুলো পরিষ্কার করা হয়ে গেল, টি টেবিলটাও পরিষ্কার করা হয়ে গেল।
তো এখন যাব রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে এখন একটু এই দুপুরে রান্না করব আর কি, সেটাই রেডি করছি। তো আজকে ভাবলাম যে একটু মুগ ডাল রান্না করব, ভেজ ডাল। আর জানো তো ডাল বসিয়ে দিয়েছি আর কি, তখন কাকি শাশুড়ি এসেছিল, ভাত আর ডাল বসিয়েছি। তার কাকি শাশুড়ির সঙ্গে গল্প করতে করতে আর ভেজ ডাল বানানো হলো না, এমনি ডালে বানিয়েছি। কারণ গাজর, ফুলকপি, মটরশুঁটি ওগুলো তো কাটতে সময় লাগে, তো আর মুগ ডাল তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এর জন্যে না কী করলাম জানো, কাকিমণির সাথে কথা বলতে বলতে আর ওগুলো আমার কাটাও হয়নি, ওই ডালটা বসিয়ে দিয়ে কিন্তু কাকিমণির সাথে গল্প করছিলাম। পরে আর ভেজ ডাল করা হলো না, পরে প্লেন ডালে আর কি করলাম। তো এই যে এখন সুন্দর করে কিন্তু আমি ডালগুলো ভাজা করে নিচ্ছি। আর মুগ ডাল একটু ভাজা ভালো করে না ভাজলে না আমার ভালো লাগে না, একটু কড়া টাইপের ভাজা করলে আর কি ডালটা আমার কাছে বেশি ভালো লাগে। তো এদিকে দেখো ডালটা আমার হয়ে গেছে, আর এই যে মানে ডাল ভাজাটা হয়ে গেছে, এখন জল দিয়ে দিলাম। এখন জল দিয়ে ডালটাকে আমি ধুয়ে তারপরে বসিয়ে দেব। যে কোনো ডাল ধুয়ে বসিয়ে দিতে হয়, না হলে তো ডালের মধ্যে অনেক নোংরা টোংরা থাকে। তো মুসুরির ডাল তো কোনো ব্যাপার না, ওটা তো আর ভাজতে হয় না, কাঁচাই ধোয়া যায়। আর মুগ ডালটা তো মানে ভাজা করতে হয়, তার জন্য তো আগে ধোয়া যায় না, তার জন্য ভেজে আর কি ধুই। তো এই যে দেখো জল দিয়ে দিলাম। আর জানো তো এই জল দেওয়ার পরেই কাকি শাশুড়ি এসেছে, তারপরে কিন্তু কাকি শাশুড়ির সঙ্গে আর কি গল্প করছিলাম। লঙ্কাটা দেওয়ারও টাইম পাইনি, একদম মানে টাইম পাইনি লঙ্কাটা দেওয়ারও। আর দেখবে বড় কেউ আসলে না তাদের সঙ্গে একটু কথা না বললেও হয় না, কারণ যেহেতু সবাই কিন্তু এখনকার খুবই ব্যস্ত থাকে। তো মাঝে মধ্যে যখন আসে তাদের সঙ্গে একটু কথা না বললে কিন্তু হয় না। আজকে একটু বেগুনি বানাবো। তো আমি কিন্তু এই আতপ চালের গুঁড়ো দিয়ে বেগুনি ভালোবাসি, আমি বেসন দিয়ে ভালোবাসি না। আমার বেগুনি মানে বড়া, আর বড়া মানে বেগুনি যাকে বলে, আমার শক্ত শক্ত জিনিস আর কি ভালো লাগে। তো এই জন্য 2 প্যাকেট চালের গুঁড়া, তারপরে অনেকগুলো ধনেপাতা আর কাঁচা লঙ্কা, আর এখন দিয়ে দিব কালো জিরে, হলুদ, লবণ দিয়ে আর কি ব্যাটারটাকে রেডি করব। আর বেসন দিয়ে আমার ভালো লাগে না, যে কোনো বড়া না আমার মানে একটু শক্ত শক্ত টাইপের আর কি ভালো লাগে, তার জন্যেই আর কি চালের গুঁড়ো দিয়ে আমি কিন্তু বেগুনি বানাই। তো এই যে দেখো পরিমাণ মতো সব কিছু দিয়ে দিলাম, লবণ, হলুদ দিয়ে দিলাম, আর এখন একটু কালো জিরা দিব, দিয়ে তারপরে কিন্তু বেগুনিটা ভাজবো। আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটি লাইক করে দিও। নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। তো ডাল আমার সিদ্ধ হয়ে গেছে, এখন ডাল সম্বাদ দেব। তো তার জন্য কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম। আমি যে কোনো ডাল রান্না করি না কেন অল্প তেল দিই, কারণ ডালটার মধ্যে অল্প তেল কম দিলেও কোনো ব্যাপার না, অন্য অন্য সবজির মধ্যে কিন্তু একটু বেশি তেল দিতে হয়। তো আমি কিন্তু এই কড়াইয়ের মধ্যে আর কি ডাল সম্বারটা বানিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে বেগুনের জন্য তেল বসিয়ে দিয়েছিলাম, সেটাও গরম হয়ে গেছে। আর এখন বেগুনিগুলো ভাজবো। তো আমার ছেলে মেয়েও কিন্তু বেগুনি ভালোবাসে, তাও আবার কখনো কখনো ওই শক্তটা খাবে আর বেগুনটাকে ফেলে দিবে, এরকম করবে। তো আজকে একদম অনেকগুলো ধনেপাতা দিয়ে করেছিলাম, বেশ ভালো লাগছিল। তো আমাদের ঘরে সেরকম ধনেপাতা ব্যবহার করা হয় না, কারণ আমাদের ঘরে আর কি কেউ অত ধনেপাতা পছন্দ করে না, একটাই পছন্দ করে যেটা নাকি ওই ধনেপাতা বাটা। সব তরকারি আবার ধনেপাতা হবে সেটা কিন্তু আবার পছন্দ করে না বরমশাই, আর আমিও অত পছন্দ করি না, আর ছেলে মেয়েরা কিন্তু খাইই না সেরকম করে। তো আমি কিন্তু খুবই ধনেপাতাটা ব্যবহার খুবই কম করি। অনেকজনে আছে খুব প্রিয় তাদের ধনেপাতা, কিন্তু আমাদের আর কি অত প্রিয় না। তো এদিকে দেখো ডাল সম্বার হয়ে গেছে, আর এদিকে বেগুনি আমি তিনটা করে ভাজছি, কারণ কড়াইয়ের মধ্যে অল্পই তেল দেওয়া আছে, বেশি আর কি অত তেল দিইনি। এই তিনটা করে এর জন্য ভাজছি, না হলে একবারে জোড়া লেগে যাবে, তো এর জন্য।
তো এখন আর কি কিছুটা বানিয়ে খাবো আর কিছুটা রাখবো, পরে আবার গরম গরম ভেজে দিব, ছেলেমেয়েরা খাবে। এখন যদিও সবাই নেই আর কি ঘরে, তো এখন ছোট মেয়ে আর আমি খাবো, তার জন্যই। আর অনেকগুলো কালকের বাসি ভাত আছে, সেগুলো খাবো। গরম ডাল আর এই গরম গরম বেগুনি দিয়ে কিন্তু বাসি ভাতটা খাবো, আর খুবই ভালো লেগেছিল। আর এই সব জিনিস না গরম গরম খেতে কিন্তু ভালো লাগে, ঠান্ডা হলে কিন্তু ভালো লাগে না। আর এই কটা ভাজলাম, আর এখন ভাজবো না, পরে ভাজবো। আর এই যে একবারে বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো একটু ঘুমিয়েছিলাম আজকে, যেহেতু রান্নার ঝামেলা বেশি ছিল না, ওই ডাল আর বেগুনি দিয়ে কিন্তু আজকে চালিয়ে দিয়েছি। রাত্রিবেলা রান্না করব, তো এর জন্য আজকে আর সেরকম কিছু রান্নাও করি নেই। বড়মশাইকে বললাম যে বাঁধাকপি ঘরে ছিল, ঘন্ট করব নাকি। তো বড়মশাই আবার ভাসুরের বাড়ির থেকে খেয়ে এসেছে, বললে যে আর কিছু করতে হবে না। তো এর জন্য আর কিছু করিনি, রাত্রিবেলা রান্না করব। তো ঘুমিয়েছিলাম আজকে, দুপুরবেলা অনেক ঘুমিয়েছিলাম। তো মাঝে মধ্যে কিন্তু একটু ঘুমাতে ভালোই লাগে, যদিও এখন ডেইলি ঘুমানোর সময় হয় না। তো আজকে যেহেতু একদমই রান্না বান্নার ঝামেলা নেই, আর দুপুরবেলা এত ঘুমিয়েছিলাম কি আর বলবো। তো এর জন্য এনার্জিটাও ভালো আছে। দেখবে একটু ঘুমালে না আমার এনার্জিটা ভালো হয়, জানি না কার কেমন, কিন্তু আমার যদি দিনে একটু ঘুম হয় পরের বেলাটা খুব ভালো লাগে, আর পরে আমার কাজ করতেও অনেক ভালো লাগে। তো এই যে এখন ঘর দুয়ার ঝাড় দিয়ে তারপরে কিন্তু সন্ধ্যাবাতিটাও দিতে হবে কাপড় ছেড়ে। তো সারাদিনে কিন্তু 2-3 বার করে কাপড় ছাড়তেই হয়, যে ঠান্ডা হোক আর গরম হোক। তো এদিকে দেখো ওই রুমটা ঝাড়ু দেওয়া হয়ে গেল, এখন এই রুমটা ঝেড়ে নিচ্ছি। আর বন্ধুরা, ভিডিওটাও আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলবো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।